হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিতাঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এসেছি মন্দিরে। তো এখানে আমি তোমাদের দেখিয়েছিলাম রুম থেকে যে মন্দিরটা দেখতে পাওয়া যায়। তো এটাই হলো সেই মন্দির, রুমের কাছে মন্দিরটা। তো চলে এসেছি সকাল সকাল স্নান করে। তো তোমাদের দাদাভাই মামামকে কোলে নিয়েছিল। তো দেখো বন্ধুরা, দেখলাম একজন পুজো করছে, পুজো করেনি প্রণাম করছিল। তো আমিও ঘন্টিটা বাজিয়ে ভেতরে ঢুকে গেলাম। তো দেখলাম কোনো বামুন মশাই নেই, তো মন্দিরটাই খোলা আছে। তো গিয়ে যেটা বুঝলাম যে মন্দিরটা খোলাই থাকে, এখানে খুব জাগ্রত, ভোলেনাথ বাবা জাগ্রত, খুব ঠাকুরগুলো খুব জাগ্রত। তো মন্দির বামুন মশাই সকালে এসে পুজো করে চলে যায় এবং মন্দিরটা খোলা থাকে। তো অনেকে কাজে যাওয়ার আগে বা নিত্যদিন প্রতিদিন জল ঢেলে যায় এবং এখানে প্রণাম করে যায়, এই জন্যই মন্দিরটা খোলা থাকে সারাদিন। তারপর বিশেষ করে আজকে হলো রবিবার, তো এর জন্য হয়তো খোলা আছে কিনা আমি জানি না। তো দেখলাম তো খোলা আছে, সারাদিনও দেখেছি খোলা থাকে। তো এখানে দেখলাম একটা ঘটিতে জল আছে আর একটা ঘটি খালি বসে আছে। তো যে ঘটিটা খালি বসে আছে, তো আমি দোকান থেকে দুধ আর মিষ্টি ভোগ কিনে নিয়ে গেছিলাম। ভাবছিলাম হয়তো বামুন মশাই থাকবে, তো দেখলাম তো নেই, তো আমি ভাবলাম নিজেই পুজো করি। তো তারপর একটা ঘটিতে আমি দুধটা ঢেলে দিলাম, আর একটা ঘটিতে জল আছে, জানি না কী কারণে জল আছে, তো এই জন্য সেখানে জল আছে দেখলাম। তো আরেকটা ঘটিতে দুধ নিয়ে আমি ভোলেনাথের মাথায় ঢালবো। তো এখানে পঞ্চলিঙ্গের ভোলেনাথে বাবা, তো এখানে খুবই জাগ্রত। তো এখানে একটা নিয়ম আছে, ঘটি থেকে যে জলটা পড়ছে সেটা হয়তো ভোলেনাথের আশীর্বাদী জল। তো সেটা সবাই দেখছি মাথায় নিয়ে নিচ্ছে এবং এখানে চন্দন রাখা আছে। তো চন্দনগুলো মাথায় নিয়ে তারপরে ভোলেনাথের, পঞ্চলিঙ্গের ভোলেনাথের মাথায় দিয়ে প্রণাম করছে সবাই। তো আমি তো জানতাম না, সবাই এসে দেখলে একই নিয়ম সবাই করছে। তো আমিও দেখে সেটাই করলাম, খুবই ভালো লাগছিল। তো সকাল সকাল সবাই স্নান করে জেগেছিলাম, তারপরে গেলাম। তো এখানে মনে হয়, তো এটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না, আমার মনে হলো যতদূর সম্ভব যে এটা শীতলা মা, কারণ এখানে দেখলাম একটা ঘোড়া আছে। তো ঘোড়া তো শীতলা মায়েরই বাহন, তো সেটা দেখে বুঝলাম। এখানে আছে গণেশ বাবা, ওদিকে আছে। তারপরে মিষ্টি ভোগ নিয়ে গেছিলাম, সমস্ত ঠাকুরকে একটা একটা করে মিষ্টি দিলাম। তো মতিচুরের লাড্ডুগুলো নিয়ে গেছিলাম দোকান থেকে। এই দেখো একটা আমি ঠাকুরকে দিয়েছি। তো মামাম তো যেহেতু সকাল থেকে খেয়ে যায়নি, 10:30 তোমার বেজে গেছে, তো ওর হয়তো খিদে লেগে গেছিলো। তারপরে ও খাবে বলছিল, তো নিল, জোর করে নিল, কিছু করার নেই, কী করবো, বাচ্চা মেয়ে না খেয়ে আছে, হয়তো খিদে লেগেছে। তো ঠাকুরও মাফ করে দেবে। তারপর আমি যেহেতু ঠাকুরকে দিচ্ছি দেখে ও ভোলেনাথকে দিল। তারপরে আমি প্রণাম করে প্রসাদটা সেখানে রেখে দিয়েছিলাম। তো দেখো ও খুলছে, একটা নেবে, খালি খাবে বলছে। তো দিলাম ওকে, কিছু করারই নেই, দিতেই হবে। তারপর এখানে প্রণামটা সেরে নিলাম। তো যাওয়া মানে, তো এখানে আমাদের রুমের কাছেই তো ভোলেনাথ বাবা, তো শিব চতুর্দশী বারের দিন। তো আমি যাব বলছিলাম এখানে, তো দূরের মন্দিরটায় গেছিলাম, এখানে যাব বলে আর যাওয়া হয়নি। আর তোমাদের তারপর এখান থেকে আর কাছেই মন্দির, আর ভিতরে ঢুকেনি, বাইরে থেকে অনেকবার ঘুরে এসেছি, কিন্তু ভিতরে কোনোদিন যাওয়া হয়নি, দেখা হয়নি। তো তাই ভাবলাম আজকে একটা ভালো দিন, তাই গিয়ে প্রণামটা সেরে আসি, তো পুজো দিয়ে আসি। তো বামুন মশাই ছিল না বলেই আমরা নিজেরাই পুজো দিলাম, কিছু করার নেই। তো তারপরে ভোগটা মামাম দেখলাম যে নিচে রেখে দিয়েছে, তো আমি এখানে পাতাতে একটা চিনি প্রসাদ ছিল, আমি সেখানেই রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের পুজোটা কমপ্লিট হলো। তো তারপরে তোমাদের দাদাভাই প্রণাম করছিল, তাই প্রণামটা সেরে মোবাইলটা নিলাম ওর কাছ থেকে, তারপরে ও প্রণাম করছিল। এতক্ষণ আমরা পুজো করছিলাম, ও ভিডিও করে দিচ্ছিল, তারপরে ও প্রণাম করছিল, আমি ভিডিওটা করছিলাম। কারণ যেহেতু নেই এখানে, তাই ভিডিওটা করছিলাম, না হলে করতামই না। তারপরে ও ভোলেনাথকে প্রণাম করতে এলো। মামাম দেখো ঠাকুরগুলোকে এক ধ্যানে তাকিয়ে আছে, এক দৃষ্টিতেই দেখছে, কি জানি কি দেখছে, আর লাড্ডু খাচ্ছে। মন্দিরের ভেতরেও খাওয়া শুরু করে দিয়েছে, কি বলবো, জোর করে নিল, খিদে লাগছিল বলে। তারপরে ওর দেখো বাপি প্রণাম করতে গেছে, ও প্রণাম করছে। তো আমি যতবার প্রণাম করেছি ও ততবার প্রণাম করেছে। মামা যেভাবে প্রণাম করেছি ও ঠিক সেইভাবে প্রণামটা করছে। ও দেখে দেখে আমি যেরকম প্রণাম করছি হাত জোড়ো করে, সেরকমই প্রণাম করছিল, দেখেছো নিশ্চয়ই তোমরা।
তো তারপর তোমাদের দাদাভাই প্রণামটা সেরে দিল, জলটা আশীর্বাদী জলটা মাথায় নিল। তো এখানে এসে দেখি বাইরে নন্দী মহারাজ আছে, এখানে দেখো তো আলপনা দেওয়া আছে, রঙ্গোলি দেওয়া আছে, তো মামা সেগুলো ঘাঁটছিল। তো দুপুরবেলা তোমাদের দাদাভাই নিয়ে এলো আইসক্রিম, তো তিনজনে বসে গেছি আইসক্রিম খেতে। তো মামা তো ছাড়াতেই পারছে না, তো আমি নেবো বললাম, তো দিচ্ছেই না, তো আবার ছাড়িয়ে দিলাম, ও খেলো। তো রাতের বেলা দেখো বন্ধুরা এখানে ন্যাড়া পোড়া কীভাবে হয়। তো ন্যাড়া পোড়া আমাদের এখানে ন্যাড়া পোড়া মানে মুম্বাইতে যেভাবে ন্যাড়া পোড়া হয়, তো দেখলাম যে এটা তো 2-3টে গাছকে মানে হোলির মতো সাজানো আছে। তারপরে দেখছি সবাই চারিদিকে গোল গোল করে পুজো দিচ্ছে। জানি না কি নিয়ম এদের হয়তো নতুন কোনো নিয়ম আছে। তো দেখলাম সবাই এভাবেই ন্যাড়া পোড়া করছে, তো দেখে খুব ভালো লাগলো। এদিকে আলো জ্বলছে, সেদিকে বাজনা বাজছিল, তারপর সেদিকে মিষ্টি বিতরণ করা হচ্ছিল। সবাই এরকম ন্যাড়া পোড়াতে আনন্দ করছে, সবাই পুজো করছে। বিশেষ করে বউ মানে বাড়ির বউরা দেখছি যে থালা নিয়ে কিছু খাবার টাবারও এনেছে, মানে হয়তো নিরামিষ কিছু খাবার, মানে লুচি দেখলাম একজন লুচি দিচ্ছে, আরও একজন কিছু তেলে ভাজা দিল। তো আমি ঠিক বুঝতে পারছি না এদের কী নিয়ম আছে, হয়তো কোনো নিয়ম আছে। তো সবাই ঘটিতে নিয়ে জল ঘুরছে, এক ফেরা ঘুরে তারপরে আবার ওই খাবারগুলোতে জল দিচ্ছে। তো যাই হোক, ওইখানে দেখো এদিকে মিষ্টি বিতরণ আছে, চেয়ার টেয়ার রাখা আছে, সবাই বসছে বন্ধুরা। তো এই পর্যন্ত ভিডিওটি বন্ধুরা, তো সবাই ভালো থেকো। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো। তো যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে খুব সুন্দর সুন্দর মিনি ব্লগের নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। তারপরে তোমাদের কাছ থেকে একটু জুম করে দেখাচ্ছিলাম, দেখো বন্ধুরা কেমন লাগছে। তো খুবই ভালো লাগছিল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। তো তোমাদের দাদাভাই আসবে নাই বলছিল, তো আমি জোর করে বললাম দেখো মামা মেলা চলছে। মামা একবার একদিন নিচে এসেছিলো, দিয়ে আমাকে গিয়ে বলছে মা সেখানে নিচে মেলা বসছে, দিয়ে বারবার যাবে বায়না করছিলো। তো তোমাদের দাদাভাই কিছুতেই আসতে চাইছিলো, তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো রান্না করে তারপরে এসেছি। তোমাদের দাদাভাই এখানে মাটির হাঁড়ি দেখে দাম জিজ্ঞেস করছিলো, বাপরে বাপ এখানে 350 টাকা করে দাম। তো যাই হোক এখানে বোম ফাটছিল। তো বন্ধুরা ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার, সবাইকে টাটা।